আমরা আবার আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তার আগে আপনাদের কাছে বলি যে অন্নপূর্ণা জ্যোতিষ মন্দিরের আপনাদের যেসব আমরা ভিডিও ছাড়ছি অন্নপূর্ণা জ্যোতিষ মন্দিরের পক্ষ থেকে, আজকে আমরা 10তম কালসর্পদোষ নিয়ে আলোচনা করব। আমরা বাসুকি, অনন্ত, কুলিক, শঙ্খপাল, তক্ষক এইসব কালসর্পদোষ আলোচনা করেছি। এই কালসর্পদোষটা বিশেষ গুরুত্বপূর্ণ কালসর্পদোষ, পাতক নাগ কালসর্পদোষ। পাতক নাগ কালসর্পদোষ, এই কালসর্পদোষটা দুটো ভাব অ্যাপ্লিকেটেড হচ্ছে। প্রথমে দশমভাবে রাহু এবং চতুর্থভাবে কেতু। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এই ভাবগুলোতে সমস্ত গ্রহ থাকবে এবং একাদশ, দ্বাদশ, লগ্নভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব এই ভাবগুলো সম্পূর্ণ গ্রহ শূন্য থাকবে। এইভাবে একটা গ্রহ সন্নিবেশ যদি নির্মাণ হয় তখন পাতক নাগ কালসর্পদোষ সৃজন হবে। এবারে আপনি প্রশ্ন করতে পারেন যে পাতক নাগ কালসর্পদোষটা এত অশুভ কালসর্পদোষ কেন? চতুর্থভাবে কেতু থাকবে। চতুর্থ ভাব থেকে ভূমি, ভবন, বাহন, মাতা এবং বুদ্ধি, এই চারটা গুরুত্বপূর্ণ জিনিস মানুষের জীবনে এই চতুর্থ ভাব থেকে আমরা বিচার করি। ভূমি, ভবন, বাহন এবং মাতা, তার সঙ্গে বুদ্ধি। আমার যে নিজের বুদ্ধি, সেই বুদ্ধিটা ওই চতুর্থ ভাব থেকে আমরা বিচার করি। সেই চতুর্থ ভাব যদি অ্যাফ্লিক্টেড হয়, চতুর্থভাবে কেতু থাকার জন্য চতুর্থ ভাব সম্পূর্ণ অ্যাফ্লিক্টেড হচ্ছে। অর্থাৎ আপনার জন্মের পর মাতার মৃত্যু বা মাতার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে যাওয়া, মাতা শুধু নয়, নানা, নানি, দাদু, দিদা যারা থাকবে, আজা, আজি, এই সমস্ত সম্পর্কের সুখ সেই জাতক বা জাতিকার ভাগ্যে থাকে না যে পাতক নাগ কালসর্পদোষে জন্মগ্রহণ করেছে এবং চতুর্থভাবে কেতু থেকে চতুর্থ ভাবকে অ্যাপ্লিক্টেড করছে। ভূমি অর্থাৎ ভূমি ক্রয় বিক্রয়ে বাধাপ্রাপ্ত হবে। ভবন, ঘর নির্মাণ করতে গেলে মনোমতো ঘর নির্মাণ করতে পারবে না। এবং বাহন, আমরা 4 চাকা গাড়ি কিনি, 2 চাকা গাড়ি কিনি, সাইকেল কিনি, কেউ আমরা হেলিকপ্টারে যায়, কেউ আমরা প্লেনে যাই, বিভিন্ন যে বাহন, সেই বাহন সুখ হয় না। অর্থাৎ আপনি একটা হেলিকপ্টার কিনেছেন, সেই হেলিকপ্টারটা কোনো কিছু যান্ত্রিক গোলযোগ দেখা গেল। আপনি একটা 4 চাকা গাড়ি কিনেছেন, সেই 4 চাকা গাড়িটাতে কোনো প্রবলেম দেখা গেল। এইভাবে বাহন সুখের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়। আপনি বাইরে দূর দেশে ভ্রমণে যাবেন, দেখবেন মাঝে মধ্যে গাড়ি খারাপ হয়ে যাচ্ছে। এইভাবে ভূমি, ভবন, বাহন এবং মাতা সুখ এবং বুদ্ধি, বুদ্ধি বৈকুল্যতা, অর্থাৎ বুদ্ধি আপনি সঠিক জায়গায় সঠিক প্রয়োগ করতে পারবেন না। এডুকেশন লাইফে আপনি প্রচণ্ড মেধাশক্তি আছে, সবাই বলছে আপনার 80% নাম্বার পাওয়া দরকার, কিন্তু একটার পর একটা পরীক্ষা আপনি দিচ্ছেন, সেখানে কিন্তু আপনি প্রায় 20%, 30% মাইনাসকে লেস করে রেজাল্ট করছেন। অর্থাৎ আপনি মনোমতো রেজাল্ট করে উঠতে পারছেন না। সঙ্গে সঙ্গে দশম ভাব অ্যাপ্লিক্টেড হচ্ছে। দশম ভাব কি? পিতৃস্থান, কর্মস্থান, বিকাশ স্থান, সিংহাস্থান, সিংহাসন স্থান। দশম স্থানকে আমরা সিংহাসন স্থান বলি। অর্থাৎ সিংহাসন স্থান থেকে আমরা কী পাবো? আমি কি পোস্টে চাকরি পাবো? আইএস, আইপিএস, কোনো ডিএম। দেখা গেল যে পাতক নাগ কালসর্পদোষ আছে, একজন জাতক আইপিএস পরীক্ষায় পাস করেছে কিন্তু সে কোনোদিন ডিস্ট্রিক্ট পেল না, সে কিন্তু সাইড রোলে সারা জীবনটা পার করলো। আইএস পরীক্ষায় পাস করেছে, দেখা গেল তার পাতক নাগ কালসর্পদোষ আছে, দশমে রাহু বসে আছে সিংহাসন স্থানে, সে জীবনে কোনো জেলার ডিএম হতে পারলো না। আইএস পাস করেছে, সে সাইড রুলে রয়ে গেল, সেক্রেটারি ডিপার্টমেন্ট, অমুক তমুক, হ্যান বিভিন্ন ডিপার্টমেন্টে সে সাইড হয়ে গেল। অর্থাৎ সিংহাসন সুখ তার হয় না, সিংহাসন সুখের ক্ষেত্রে সে বাধাপ্রাপ্ত হয়। একজন পলিটিক্যাল লিডার, সে এমপি নির্বাচিত হয়েছে, সে এমপি হয়েছে কিন্তু মন্ত্রিত্ব পেল না। এই পাতক নাগ কালসর্পদোষ থাকলে এই ধরনের প্রভাব আপনার জীবনে দেখা যাবে। তাই পাতক নাগ কালসর্পদোষ চতুর্থ ভাব এবং দশম ভাব আমাদের জীবনে দুটো গুরুত্বপূর্ণ ভাবকে অ্যাপ্লিক্টেড করছে। যদি এই ধরনের দোষ আপনার কুণ্ডলিতে দেখা যায় তাহলে সেই কালসর্পদোষকে খণ্ডন করা দরকার, নচেত আপনার জীবনের ইপ্সিত লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন না, আপনার মনোবাসনা পূর্ণ হবে না, আপনার ইচ্ছা পূর্ণ হবে না, আপনার এক্সপেকটেশন সম্পূর্ণ ফুলফিল হবে না। এইভাবে একটা হাফ হার্টেড লাইফ আপনাকে নিয়ে চলতে হবে। তাই পাতক নাগ কালসর্পদোষ যদি আপনার থাকে, খুব অভিজ্ঞ জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করুন। শুধু জ্যোতিষ হলে হবে না, তাকে ব্রাহ্মণ হতে হবে, তাকে জ্যোতিষ হতে হবে, তাকে কর্মকাণ্ডী পণ্ডিত হতে হবে। তাহলে কালসর্পদোষের সঠিক পূজা যজ্ঞের মাধ্যমে সেই দোষটা অশুভ শক্তিকে খণ্ডন করে আপনাকে সঠিক পথ নির্দেশ করতে সে পারবে। নমস্কার, ভালো থাকুন।